প্রিয় পর্যটক ভোলাবাসী এবং চরপেশনবাসী, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ব্লগ থেকে। আমরা আজকে কথা বলবো চরপেশন এতিমখানা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন চরপেশন যে নতুন এতিমখানা, সেই এতিমখানার ভবনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা এতিমখানা ভবনটি দেখতে পাচ্ছি। আমরা এটির ইতিহাস এবং এটির করণীয়, বর্তমান ছাত্র সংখ্যা এবং পরিচালনা, সেই বিষয়ে কথা বলবো। আমরা দেখাচ্ছি এতিমখানা স্কুল সেটির হচ্ছে ভবনটি দেখতে পাচ্ছেন, যেখানে আবাসিক ছাত্ররা থাকে সেটি দেখতে পেরেছেন। এখানে একটি পুকুর রয়েছে, পুকুরটা দেখতে পেরেছি, এবং হচ্ছে সেখানে মাছ ছাড়ার জন্য পুকুরটি পরিষ্কার করে হচ্ছে কাজ করা হবে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছে পাশে যে প্রশাসনিক ভবন সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি হচ্ছে এতিমখানার পাশে যে সাবেক যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিও দেখা যাচ্ছে, সেটি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে চরপেশন উপজেলার হচ্ছে থানা রোডের অবস্থিত। এই এতিমখানাটি হচ্ছে 1970 সালে ওই এতিমখানাটি প্রতিষ্ঠা করা হয়, এবং সেখান থেকে এই এতিমখানাটি হচ্ছে 1970 সালে ঘূর্ণিঝড় যখন হয় বাংলাদেশে, তখন হচ্ছে এই এতিমখানার প্রতিষ্ঠা হয়। এই এতিমখানায় বর্তমানে 100-র মতো শিক্ষার্থী রয়েছে, এবং হচ্ছে এখানে 12 জন পরিচালক রয়েছে, তারা পরিচালনা করেন। এবং এটি সরকারের সমাজসেবা অধিদপ্তরের অধীনে, তবে এই প্রতিষ্ঠানটি এখনও পরিপূর্ণভাবে সরকারি হয়নি। এটি যখন 1970 সালে প্রতিষ্ঠা হয়, তখন বাংলাদেশে ঘূর্ণিঝড় যখন হয়, জলোচ্ছ্বাস হয়, সেইখানে ভোলার প্রায় 5 লক্ষ মানুষ মারা যায়। সেই মানুষের সাথে যেই শিশুগুলো থাকে, এতিম শিশু, তাদের নিয়ে হচ্ছে এই এতিমখানাটি শুরু হয়। এতিমখানার যেই শিক্ষার্থীরা, তারা হচ্ছে এখানে স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, এবং এদেরকে হচ্ছে পরিচালনা করার জন্য তারা রয়েছে, শিক্ষক রয়েছে এখানে, শরীরচর্চা শিক্ষক সহ এরা ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট এবং বিভিন্ন ক্ষেত্রে চরপেশন উপজেলার যে এতিমখানার স্টুডেন্টরা রয়েছে তারা অবদান রেখে যাচ্ছে, এবং বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে তারা অনেক জায়গায় হচ্ছে অবদান রেখেছে, এবং তাদের সাবেক শিক্ষার্থীরা রয়েছে, তাদের অ্যালামনাই রয়েছে। এবং এই জায়গাটি আসলে যারা দিয়েছেন তিনি হচ্ছেন আব্দুল মতিন, ভোলার চরপেশনের সবচেয়ে হচ্ছে দানবীর লোক ছিলেন তিনি। এবং তিনি ফাতেমা মতিন বা আব্দুল মতিন, তিনি হচ্ছেন চরপেশন যে মহিলা কলেজ যেই জায়গাটি দান করেছেন, তিনি হচ্ছেন আব্দুল মতিন। তার হচ্ছে ফাতেমা মতিন, তার মানে হচ্ছে তার ওয়াইফের নামে, কিংবা হচ্ছে তার মা হচ্ছে ফাতেমা মতিন, সেই হচ্ছে কলেজ সেটি। তো হচ্ছে আমরা তার ইতিহাস জানবো, এবং তার ছেলে রয়েছেন জাহাঙ্গীর সাহেব, তিনি হচ্ছেন এখন এটির পরিচালনা বা দেখাশোনা কিছুটা করেন, এবং তাদের দানে হচ্ছে, তাদের পরিচালনায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। তো এই প্রতিষ্ঠানটি যদি হচ্ছে সরকারিভাবে করা হয়, সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি হচ্ছে এই প্রতিষ্ঠানটিকে হচ্ছে পরিচালনা করা হয়, সরকার যদি পরিপূর্ণভাবে এই প্রতিষ্ঠানটিকে নিয়ে যায়, তাহলে হচ্ছে এই প্রতিষ্ঠানের এতিমখানার যেই হচ্ছে ঐতিহ্য এবং শিক্ষার মান এবং গুণগত অন্যান্য যে সকল বিষয় রয়েছে সেগুলো পরিপূর্ণ হবে। পর্যটক আপনারা যারা চরপেশন ঘুরতে আসেন, তাদের জন্য এই ভিডিওটি, তারা চাইলেই চরপেশন এতিমখানা এত সুন্দর একটি প্রতিষ্ঠান, আপনারা আসলে আপনারা এটি দেখতে পারেন, এবং দেখে এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। বা যারা দানশীল রয়েছেন, জাকাত, ফিতরা, অন্যান্য যে সকল বিষয় রয়েছেন, তারা এখানে দান করতে পারেন। এবং এই শিক্ষার্থীরা যারা রয়েছেন, তাদের কেরামতগঞ্জে কিছু জমি রয়েছে সরকারি লিজ নিয়ে, তারা হচ্ছে সেগুলো চাষাবাদ করে তারপরে হচ্ছে শিক্ষার্থীদের ব্যয়ভার বহন করে। তো আমরা সেই সাবেক যে এতিমখানা ছিল, 2 তলা একটি ভবন ছিল, সেই ভবনের মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এবং সেই মাঠের পাশে কিছু ভবন করা হয়েছে, সেখানেও শিক্ষার্থীরা থাকে, অথবা যারা পরিচালনা করেন তাদের ফ্যামিলি থাকেন। এবং তাদের এই 6.5 একর বা 7.5 একর জায়গা আমরা সেইগুলো দেখাচ্ছি। এটি হচ্ছে চরপেশন বেতুয়া যে রাস্তা রয়েছে, সেই রাস্তার পাশে অনেক সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা। এখানে অনেকগুলো নারিকেল গাছ রয়েছে, অনেক বিশাল একটি মাঠ রয়েছে, সেটির মধ্যে প্রতিদিন দুপুর হলে এখানে শিক্ষার্থীরা খেলাধুলা করে। এবং হচ্ছে তাদের যেই এতিমখানার যেই লোগোটি রয়েছে, তাদের রাস্তার 2 পাশে হচ্ছে তাদের জায়গা রয়েছে, তারা সেইভাবে পরিচালনা করছেন। তো যারা আপনারা ভিডিওটি দেখেন এবং সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন, তাদেরকে এইটি দেখার জন্য, এবং যে সকল যারা হচ্ছে এটি দান করেছেন তাদের হচ্ছে জন্য দোয়া করা হচ্ছে। কারণ দান যারা করেন তারা পরকালে অনেক সওয়াব পান, এবং তারা শান্তিতে থাকেন এবং
এবং তারা বেহেশত লাভ করেন, কারণ তারা মানুষের জন্য এগুলো করে যান। আমাদের বিধাতা বলেছেন যে মানুষের জন্য করবে, আমি তার জন্য করব। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা চরপেশন ঘুরতে আসেন তারা চরপেশন এতিমখানা, এটি একটি বিখ্যাত এতিমখানা, এবং সরকারের যারা রয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের যারা রয়েছেন তারা যদি চেষ্টা করেন, ভোলাতে 2টি সরকারি এতিমখানা রয়েছে, এই প্রতিষ্ঠানটিকে যদি সরকারিভাবে নিয়ে নেওয়া হয় তাহলে এখানের শিক্ষার্থীরা প্রায় 100 জনের জায়গায় হচ্ছে আরও যেই এতিম রয়েছে এখানে প্রায় 500 থেকে 600 এতিম পড়াশোনা করতে পারে। এখানে বহুতল ভবন নির্মাণ করে এবং এখানে যদি শিক্ষার্থীদের জন্য আবাসিকের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এখানে অনেক শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে এবং তাদের জীবন জীবিকা এবং ভবিষ্যৎ সুন্দর হবে। সে আশা প্রত্যাশা করে আমরা আবার পরবর্তীতে একটি সুন্দর ডকুমেন্টারি করে আপনাদেরকে এই এতিমখানা সম্পর্কে জানাবো, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, সকলকে অসংখ্য ধন্যবাদ। চরপেশন ভোলা।